কাজ করবে আমাকে দেখাই দাও, দেখাতে হবে লজিক দিয়ে। ঠিক আছে, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন, যে প্রশ্নকারী সে উত্তম না উত্তর দেয় সে উত্তম? যে উত্তর দেয়। নাস্তিকে প্রশ্ন করেছে, আপনি প্রশ্ন করতেছেন আপনি উত্তম না আমি উত্তর দেবো আমি উত্তম? আপনি তো উত্তম, চেয়ারে কে বলবে? আপনার চেয়ারে কে বলবে বলেন, এটা আপনি বসেন। নাস্তিক নামে যে ওনাকে ধরে এসে বসাই দেবে। আবহাওয়া ধরে দিতে আবহাওয়া স্টেজে উঠে বলে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া নাসরা আবদা, আল্লাহ আছে তার প্রমাণ এই মুহূর্তে আপনার মধ্যে একজন জ্ঞানী গুণী সম্মানী সরকারি মেহমানকে নিচে নামাইছে, আমার মধ্যে একজন সাধারণ হুজুরকে চেয়ার বানাইছে। এই মুহূর্তে আমাদের এই কাজ করেছেন, এটা লজিক ঠিক কিনা? ঠিকই তো, ঠিক 12 বছরের ছেলে কি বললো, ঠিকই তো বলছে, লজিক তো তাই। হ্যাঁ বাবা আমি মেরে গেলাম, আমি হেরে গেলাম, আপনি জিতে গেলেন। মুসলমান হন, তাহলে আরো কিছু প্রশ্ন আছে। এরপরে প্রশ্ন কি, আল্লাহ কোন দিক ফিরে আছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিক ফিরে আছে? বলে প্রথম উত্তর নিতে হলে, লজিক দিয়ে উত্তর নিতে হলে বেশি কিছু লাগবে না, একটা মোমবাতি কিনে নিয়ে আসে। মোমবাতি আনাইছে ধরান, আপনি বলেন মোমবাতি কোন দিক ফিরে আছে? চারিদিকেই। মোমবাতি তো কোন দিক নির্দেশে ভরা আছে, সব দিক ফিরে আছে। এত বড় আল্লাহ এত ছোট্ট মখলুক কোন দিকে বলতে পারতেছেন না, তা আল্লাহ কোন দিকে কেমন বলে সব দিক ফিরে আছে। এটা লজিক ঠিক কিনা? নাস্তিকরা ঠিকই বলছো, আমি মেনে এলাম। তৃতীয় প্রশ্ন কি, আল্লাহ কোন জায়গায় আছে? আর কঠিন প্রশ্ন না, লজিক দিয়ে বোঝাইতে হবে। আজম বলেন যে এই লজিক বুঝতে হলে দুধ কিনে নিয়ে আসে, তো 5 কেজি দুধ কিনে এসে জাল দেন, জাল দিয়েছে। আপনি বলেন ঘি কিসের থেকে হয়? ঘি কিসের থেকে হয়? দুধের থেকে হয়। দুধের কোন জায়গায় ঘি আছে দেখাই দেবে। দুধের কোন জায়গায় ঘি দেখাতে পারবে? আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ কোন জায়গায় বলা যাবে? এটা লজিক ঠিক নাই। শেষ প্রশ্ন বলে যে আল্লাহর আগে কি আছে? এটা কঠিন প্রশ্ন না? আল্লাহর আগে বলে এর লজিক কি? যদি আপনি ছক্কিয়া বলেন 1 থেকে 10 পড়াইছে, উল্টা করে বলেন তো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আগে কি আছে? 1 আগে আছে 1। আল্লাহর আগে আল্লাহ আছে কেউ না। ইমাম আযম আবু হানিফা 12 বছরের সন্তান, যত সাহাবাদের দর্শনের বরকতে, ওস্তাদের সোহবতের বরকতে, তরবিয়তের বরকতে, বাপ মার দোয়ার বরকতে, আল্লাহর রহমতে এই 12 বছরের সন্তান পৃথিবীর বুকে একটা ঘটনা ঘটাই দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আলেম এবং এরকম আলেমকে মানার তৌফিক দান করেন, অনুসারের তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখন আল্লাহ তাআলা হযরত মুফতি হাসান বসরীকে কোরআন বের ওয়াজ করা এবং সবাইকে মানার তৌফিক দান করুন, সবার দিল শীতল করার তৌফিক দিয়ে দেন।